নূহ নবীর যুগে একজন লম্বা মানুষের আবির্ভাব হয়েছিল, নাম হলো উজ, আইন ওয়াও জিম, উজ। লম্বা ছিল 3 মাইলের উপরে। কয় মাইল? 1 বিঘা না, 3 মাইলের উপরে লম্বা। মুসা নবী খবর পেয়ে 12 গোত্রের 12 জন বীর পাঠায় বলে, দেখ এই পাহলোয়ানকে। মুসা নবীর আদেশ পেয়ে চলে গেল হুজিরে দেখার জন্য। 12 বংশের 12 গোত্রের 12 জন নেতারে মুসা নবী পাঠাই। এরা যখন সেই 3 মাইলের উঁচু লম্বা হুজের কাছে গেল, এরা হাঁটু বরাবর গিয়ে দাঁড়াইল। হুজ এই 12 জনের একটা থাবা দিয়ে ধরে পকেটে ঢুকাই দিল। বাড়ি গিয়ে ম্যাডাম রেখায় 12টারে ঘুরে এলাম, একেবারে আগুন দিয়ে সাইকেল। ম্যাডাম বলে, এরা কারা? বলে, মুসা নামের নবী নাকি পাঠাইছে আবার তদন্তের জন্য। আমি কেমন? ম্যাডাম বলে, ও স্বামী আমার, এই 12 জনের যদি মেরে ফেলে দাও তাহলে মুসার গোষ্ঠী জানবে না তুমি কত বীর, কত বড়। মেরে লাভ নাই, পাঠায় দেও। এরা গিয়ে তোমার গুণগান বলবে, তোমার সমাজে সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়বে। নূহ নবী উজির দিলেন দাওয়াত। মুসা নবী লম্বা ছিলেন 20 গজ, আর মুসা নবীর হাতের লাঠি লম্বা 10 গজ। নূহ নবী দাওয়াত দিয়ে কয়, রে উজ, এত বড় লম্বা সাগরের মাঝে গাছ আছে, আমি নৌকা বানাবো, তাড়াতাড়ি গাছ এনে দাও। তক্তা বানায় নৌকা কিনে উজ এনে দিল। বলে, আজকে তোমার নাস্তা খাওয়াম। কয় চলে। নূহ নবী উজের নিয়ে নাস্তা দিল, 3টা রুটি। কয়টা? উজের মাথা গরম হয়ে গেল। সকালের নাস্তা নূহ, আপনি জানেন আমার প্রতিদিন সকালবেলার নাস্তা 12,000 রুটি। কত? 12,000 রুটি আমার সকালের নাস্তা। দুপুরে কি খাই এবার হিসাব করেন। আপনার এই 3 রুটিতে কি হবে? আমার মাথা গরম। নূহ নবী ডেকে বলে, না উজ, তুমি 3টা রুটি পারবা না, শুরুতে তুমি একটু বলে দিও বিসমিল্লাহ। উজ বলে, আমার মাথা এমনি গরম, বিসমিল্লাহর টাইম নাই। যেখানে 12,000 রুটি সেখানে 3 রুটিতে আমার কি হবে? বলে, তুমি বিসমিল্লাহ বলে শুরু করো। রোজ বিসমিল্লাহ বলে শুরু করো। ইতিহাসবিদরা লিখেছেন, কোন মুহাদ্দিসিনরা বিশুদ্ধ বর্ণনায় ঘটনা পান না, এজন্য লেখেন না। কিছু কিছু মুফাসসিরিনে কেরাম ঐতিহাসিকদের বর্ণনা দিয়ে এখানে উল্লেখ করেছে। একটা রুটি যখন বিসমিল্লাহ বলে টান দিল, একটা রুটির 4 ভাগের 1 ভাগ রোজ আর খেতে পারলো না। ভাইরা আমার, মানুষ খানার দিক দিয়ে বড় দুর্বল। এরে মানুষ, আমি তোরে দুর্বল বানায় সম্মানিত করে দিলাম। আমি আল্লাহ তওবার পথে ডাক দিলাম, বান্দা। আল্লাহ বলেন, বান্দা অন্যায় করেছো, তওবা করবি, জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। ওরে নবীর উম্মতের দল, মিশরের পূর্ব দিকে মিশরের লোহিত সাগর, আর পশ্চিম দিকে হলো নীলনদ। লোহিত সাগর পেরিয়ে মুসা নবী চলে গেলেন তিহি ময়দানে। তিহি ময়দানের অপর সাইডে হলো, এক পাশে হলো তুর পাহাড়। যেই তিহি ময়দানে মুসা নবীর জন্য, উম্মতের জন্য আসমান থেকে আল্লাহ রিজিক দিতেন, মান্না সালওয়া। এরে নবীর উম্মতের দল, পয়গম্বর মুসা নবীর কাছে কওমের লোকেরা অভিযোগ করলো, জমিনে বৃষ্টি নাই, বৃষ্টির ব্যবস্থা করুন। মুসা নবী আল্লাহর দরবারে দোয়া করা শুরু করলেন। আসমানি আওয়াজ, আল্লাহ বলেন, ও মুসা, তুমি যাদের নিয়ে দোয়া করো, এই মজলিসে এমন একটা গুনাহগার আছে, একটানা বিরামহীন 40 বছর গুনাহ করেছে। একে যদি উঠায়া না দেও, আমি আল্লাহ দোয়া কবুল করব না, বৃষ্টিও দেব না। মুসা নবী জালালিয়াতের মেজাজ নিয়ে ধমক দিয়ে বলে, এরা 40 বছরের গুনাহগার, আল্লাহর অর্ডার হয়ে গেল, তোর কারণে দোয়া কবুল হচ্ছে না, তাড়াতাড়ি ময়দান থেকে ভেগে যাও। যদি না উঠো, আল্লাহর দরবার থেকে নাম ঠিকানা নিয়ে তারপরে কানে ধরে উঠাই। 40 বছরের গুনাহগারের খবর, কম্পন শুরু হয়ে গেল ভেতরে।
উঠিয়াও যাওয়ার কায়দা নাই, সবাই ভাববে আমি অপরাধী। চোখের পানি ছেড়ে কান্না করবো তাও সম্ভব না, সবাই বলবে আমি কেন কাঁদি, আমি তো গুনাহগার। উঠারও সুযোগ নাই, চোখের পানি ফেলে কান্নারও সুযোগ নাই। আল্লাহর বান্দা দিলটারে আল্লাহর দিকে একেবারে নরম করে, আল্লাহর সাথে কান্না জড়িত, দিলের কান্না দিয়ে নরম হয়ে বলে, আল্লাহ ও মালিক, তুমি সারা জীবনে আমার আর কেউ জানে না আমি 40 বছর গুনাহ করতেছি। আমার মাও জানে না, বাবাও জানে না, ভাই বোন স্ত্রী কেউ জানে না। ও মালিক, তুমি সত্তারুল উয়ুবের চাদর দিয়ে আমাকে